This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে হাওড়া নরসিংহ দত্ত কলেজে ছাত্রদের উপরে যৌন নির্যাতন ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্ত টিএমসিপির রাজ্য সহসভাপতি সৌভিক রায়ের। কুকীর্তি ফাঁসের পর থেকেই বন্ধ নরাধম সৌভিক রায়ের ফোন। কোথায় এখন তৃণমূল কংগ্রেস নেতা সৌভিক রায়? সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। সুব্রত, কোথায়? খোঁজ পাওয়া যাচ্ছে কি? এলাকার লোকজন দেখেছেন, কিছু বলছেন? দেখো শুভজিৎ, গতকাল TV9 বাংলায় যে খবর সম্প্রচার হয় এবং সেই খবর সম্প্রচার হওয়ার পর থেকেই কিন্তু এই রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায় সে কিন্তু এলাকায় ছেড়েছে, গা ঢাকা দিয়েছে এমনটাই জানা যাচ্ছে। তাকে বারংবার টেলিফোনে ধরার চেষ্টা করেছি, আমরা অপারগ হয়েছি, তাকে পাওয়া যায়নি এবং তার বাড়িতেও এসে খোঁজ নিয়েছি এবং আজ সকাল থেকেও তার বাড়িতে এসেছি। এই হচ্ছে টিকিয়াপাড়া নরসিংহ দত্ত কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বেই আশু বোস লেনে তার বাড়ি। এই বাড়িতেই মূলত সৌভিক রায় তিনি কিন্তু গতকাল অবধি ছিলেন এবং আমাদের চ্যানেলে সেই খবর সম্প্রচার হওয়ার পরেই কিন্তু সে গা ঢাকা দিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত বা এলাকায় কান পাতলেই শোনা যায়, মন্ত্রী অরূপ রায়ের খুব ঘনিষ্ঠ এই সৌভিকের সঙ্গে অরূপ রায়ের একাধিক ছবি সোশ্যাল মাধ্যমে সৌভিক পোস্ট করেছে এবং পাশাপাশি হাওড়ার একটি স্কুলের আইপিইর যে পোস্ট, সেই পোস্টে কিন্তু এই সৌভিক পেয়েছিল এবং অরূপ রায়ের বদান্যতার জন্যই কিন্তু তার বারবারন্ত এমনটাও কিন্তু জানা যাচ্ছে। যদিও মন্ত্রীর সঙ্গে আমরা এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে মন্ত্রী কিন্তু কোনো রকম কথা বলতে চাইনি এই সৌভিক বিষয়ে। তবে সৌভিক কিন্তু TV9 বাংলার খবরের পরেই কিন্তু গা ঢাকা দিয়েছে এবং তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে আমরা ব্যর্থ হয়েছি। নজর থাকবে, নজর রাখো। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেতা। প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীকে আধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। ঠিক কি ঘটেছে, কি ধরনের আগ্নেয়াস্ত্র? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেটা হচ্ছে হরিহরপাড়া থানা অন্তর্গত কান্দিপাড়া এলাকায় এবং সেখানে আগ্নেয়াস্ত্রটি পুলিশ পেয়েছেন এবং সেই যে যার কাছে উদ্ধার হয়েছে তিনি কিন্তু তৃণমূল নেতা এবং সেখানেই প্রশ্ন উঠছে যে এর আগেও কিন্তু একাধিকবার জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। সেই জায়গায় গিয়ে তৃণমূল নেতা এই আগ্নেয়াস্ত্র কারবারের সাথে যুক্ত এবং যেটাকে আগ্নেয়াস্ত্র কারবাইন আগ্নেয়াস্ত্র বলা হচ্ছে এবং এই আগ্নেয়াস্ত্র পাওয়ার পরেই কিন্তু এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে যে কোন উদ্দেশ্যে এই কারবাইন মজুত করা হয়েছিল, দেশি 9mm কারবাইন। এবং যে হরিহরপাড়া যে এই তৃণমূল নেতা এর স্ত্রী একসময় প্রধান ছিলেন এই এলাকায়, অর্থাৎ যে এলাকায় সন্ত্রাসের জন্যই কি এই আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল নাকি কোনো অন্য কোনো কারণ, সেটা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। পুলিশের জালে এবার ভুয়ো আইপিএস অফিসার। উত্তর 24 পরগনার হাড়োয়া এলাকার ঘটনা, ডিটেল নেব। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, কি নাম ওনার? পরিচয় দিয়ে কি করতো? কোনো জালিয়াতি কি? দেখো, একদমই তাই। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। দুটি মেয়ের সঙ্গে আইপিএস পরিচয় দিয়ে 13 লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং নিউ টাউন এলাকা থেকে সুস্মিত সেনকে গ্রেপ্তার করে, যিনি আইপিএস রণজয় চ্যাটার্জি নাম নিয়ে এলাকায় ঘোরাঘুরি করতেন। এবং তোমাকে জানাই যে এই উত্তর 24 পরগনা জেলায় গত এক মাসে কিন্তু এরকম 3 জন পুলিশ কর্মী ধরা পড়লো। একজন আমডাঙ্গা থানা থেকে ধরা পড়লো, যিনি গড়ফা থেকে যাকে ধরে নেওয়া হয়েছিল টাকা নিয়ে প্রতারণা করেছিল। একজন ট্রেনে উঠে সাধারণ মানুষকে অত্যাচার করতো, তাদের কাছ থেকে টাকা নিত, বনগা থানার পুলিশ কদিন আগে গ্রেপ্তার করে। এবং আজ আমরা আইপিএস পরিচয় দিয়ে এরকম একজনকে, মানে ফলত এই যে বিষয় এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এক্ষেত্রে ধন্যবাদ। এদিকে কাটোয়ার রাজুয়ায় বিস্ফোরণের 4 দিন, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। এখনো থমথমে গোটা গ্রাম, ফাঁকা রাস্তাঘাট। লাইভ ছবি দেখবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন লাইভ, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, বিস্ফোরণের পর বলা যেতে পারে একাধিক ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো প্রশ্ন, এই বোমা বাঁধানো হচ্ছিল, যে বোমা বিস্ফোরণস্থলে যে বোমা বাঁধানো হচ্ছিল তারা এর সঙ্গে কারা যুক্ত ছিল এবং এই যে এখানে বোমা কি উদ্দেশ্যে এখানে বোমা বাঁধা হচ্ছিল। আর এই মুহূর্তে দেখো, বোম স্কোয়াড টিম কিন্তু একদম যে বোমা বিস্ফোরণ স্থল, সেই বোমা বিস্ফোরণ স্থলে তারা চলে এসছে। একদম তারা চুল চেরা তারা তল্লাশি চালাচ্ছে যদি এখানে এখনো কি কোনো বোম রয়েছে বা বোমা তৈরি কোনো মশলা বা যাবতীয় সরঞ্জাম কি রয়েছে। তাদের কিন্তু লক্ষ্য যে এখানে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বোমার যে ব্যবহারের জন্য কি কি সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এইখান থেকে অর্থাৎ এই বিস্ফোরণ স্থল থেকে যে পুড়ে যাওয়া যে সমস্ত সব কিছু বা আরও যা কিছু আছে সেই সমস্ত সরঞ্জাম তারা প্রতিটা নমুনা সংগ্রহ করবেন। চুল চেরা তারা তল্লাশি করছেন এই মুহূর্তে। কিন্তু যেটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এখানে কারা এবং কি
উদ্দেশ্যে বোমা বাজছিল। যদিও ঘটনার তদন্তে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ লেগে রয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যেদিন এই দুর্ঘটনা ঘটে সেদিন দুর্ঘটনা ঘটার পরে কিন্তু কয়েকজনকে এলাকা থেকে ছুটে বেরিয়ে যেতে দেখা যায়। প্রাথমিক ধারণা করা হয়েছিল তারা কিন্তু বহিরাগত। এই যে বোমা বিস্ফোরণ হয়েছে, এই বোমা বিস্ফোরণ শুধু কি বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে, নাকি এখানে গ্রামবাসীদের অজান্তে এই ঠিক এই বাড়িতেই নজর রাখো ফাটলো, এরকম হয়েছে আগে? না কোনো কালে হয় না, জীবনে দেখি আমরা বলছি তো দিনই হয় না এরকম ঘটনা, কোনোদিন হয়নি। শোনার পরে এবার এখন মানুষের আতঙ্কটা হয়ে গেছে একটা, যে আবার কখনই হবে নাকি। সবারই তো বোমটা পড়া শুনে সবারই একটা আতঙ্ক হয়ে গিয়েছে। আর এরা ভালো ছেলে, এরা কারো ঝগড়া ঝাঁটি কোনো কিছুতেই থাকে না। ওই বাড়ি দুজনকে ধরেছে, বাড়ি মালিক দুজনকে, বাড়ির মালিক দুজনকে ধরেছে। আর এই গ্রামে দুজনকে ধরেছে? হ্যাঁ, গ্রামে দুজনকে ধরেছে। ওরা কি যুক্ত ছিল ঘটনার সঙ্গে? ওরা যুক্ত ছিল বলি, ছিল না থাকলে বা ধরবে কেন? দেখি তো বিরাট কাজ করে ফেলেছে না, প্রচুর আতঙ্কের মধ্যে আমরা আছি। বাড়ি থেকে বেরোতে পারি না, সন্ধ্যা হলে বাড়ি থেকে পড়ি। কেন? ছেলে মেয়েরা চিন্তা করে আতঙ্ক, ওই যে আবার বিস্ফোরণ।